কি মাছ একটু ধরলাম, আমি কি করলাম একটু মানে তাদের কোনো এখনো কেনাকাটা হয় নাই, মানে কিনবো, বাট এবার একটু মানে দামটা একটু চড়া দামে আর কি ড্রেস গুলো আসছে মেয়েদের আর কি কালেকশন। জুতাগুলো বাজেট ফ্রেন্ডলি, বাট ড্রেস গুলো একটু হেভি দাম। এই কেনাকাটা হয় নাই, টুকটাক কেনাকাটা করতে আসছি, দেখতেছি ঘুরতেছি, দেখি দাম কেমন বাজারে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। দাম মোটামুটি মানে ভালোই, মানে কেনার মতো। কোন প্রোডাক্ট গুলো মানে জামা কাপড়ে কোন প্রোডাক্ট গুলোর চাহিদা বেশি? পাকিস্তানি ড্রেস গুলো একটু বেশি চাহিদা, মানে মেয়েদের জন্য পাকিস্তানি যে ইন্সপায়ার যে ড্রেস গুলো আছে ওইগুলা। আর আপনার জুতার মধ্যে এখন ওরকম দেখতেছি না। ঈদ মানে আনন্দ, পরিবারের সাথে সময় কাটানো, এবং এই ঈদের ভিতর থেকেই মানুষের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার আদান প্রদান। পরিবারের জন্য কেনাকাটার ইচ্ছা আছে, ফ্যামিলির জন্য জামা কাপড়, ছেলে আছে ছেলের জন্য পাঞ্জাবি পায়জামা, প্যান্ট শার্ট, এগুলাই। কি কি কিনবেন? অলরেডি শাড়ি কিনছি, থ্রি পিস কিনছি, স্যান্ডেলও কেনা হয়ে গেছে আমার। মার্কেটে আসছি, পরিবেশ ভালো, যতটুকু মানে ভিড় থাকার কথা তার চেয়ে একটু কম আছে এখন আপাতত। ছেলে আসছে, ছেলে শার্ট কিনবে, পাঞ্জাবি কিনবে। কেনার ভিতরে কিছুই হয় না, জাস্ট স্যান্ডেল হয়েছে, আর এখন শার্ট দেখছি এই যে, আর ছোটদেরটা হয়েছে, বাট মার্কেট ওভার ভিড়। করবো দু একদিনের ভিতরে একটা শাড়ি, থ্রি পিস, তারপরে এমনি বাচ্চাদের জন্য কিছু জামা কিনবো। এই মার্কেট তো ঘুরছেন, মার্কেটের জিনিসপত্রের দাম গতবারের থেকে এবার কেমন? গতবার থেকে এবার একটু বেশি আছে, করছেই এত দাম তো। গতবার তো কিনছি, গতবার একটু কম ছিল, কিন্তু এবার একটু বেশি আছে, এতে তো অনেক চাপ হয়। আসলে আমি একটা পাঞ্জাবি নিয়েছি, একটা ইজি থেকে শার্ট নিয়েছি। এখন প্রাইস মানে সেরকম বাড়ে নাই, ইনশাআল্লাহ সবই মানে ঠিকভাবে আছে। অ্যান্ড সবার সাথে আছে, খুব ভালো লাগতেছে। আর এখানে আমাদের জন্য কিছু নেওয়া হয়েছে, ফ্যামিলির জন্য কিছু নেওয়া হবে, সব মিলে মোটামুটি ইনশাআল্লাহ ভালোই। গতবারে যে শার্টগুলো কিনছিলাম সেম প্রাইজেই এবারে আমরা সেই শার্টগুলো পাচ্ছি, দামে তেমন ডিফারেন্স নাই আর কি। বাড়িতে লেটেস্ট হচ্ছে ফার্সি ড্রেস, ফার্সিটা সবচেয়ে বেশি চাহিদা, আর পাকিস্তানি ড্রেস তো চলেই সব সময়, ইন্ডিয়ান কিছু আছে। ফেন্ডি কাপড় চলতেছে, জর্জেট কাপড় চলতেছে, নেট কাপড় চলতেছে, বেচাকিনি মোটামুটি খারাপ না, একেবারে ভালোও না, কথা বুঝছেন। কোন দেশি প্রোডাক্ট গুলো বেশি চলছে? ইন্ডিয়ান, সব ইন্ডিয়ান আর চায়না কাপড়গুলো চলতেছে। পাকিস্তানি পাকিস্তানি কাপড় আসে না, এটা মিথ্যা কথা। অনেক ভালো চলতেছে। আর যারা থ্রি পিস, একটু বাইরের থ্রি পিস গুলো যেমন ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, ওগুলো থ্রি পিস ডিপার্টমেন্টে, আমাদের শাড়ি কাপড় ডিপার্টমেন্টে মোটামুটি প্রিন্টি শাড়ি এবার বেশি চাহিদা, আর জামদানি শাড়ি। আর প্রোডাক্ট যেমন আপনার চাহিদা সবার তো সব কোয়ালিটিরই থাকে, যেমন ইন্ডিয়ান, পাকিস্তানি, আমাদের দেশি আইটেমেরও মাল চলতেছে এবার ভালো। তো এবার বেশি চলতেছে পাকিস্তানি মালটা, ইন্ডিয়ান মালটা একটু কম চলতেছে, কারণ সবাই এবার পাকিস্তানের প্রতি ঝুঁকছে বেশি। আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আমাদের জেলা পুলিশ ফরিদপুরের পক্ষ থেকে যাতে এই জেলার অধিবাসীগণ নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে এবং নিরাপত্তাপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো প্রথমেই আমি বলবো আমাদের যে বিভিন্ন ধরনের বিপণী বিতান এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর কথা। তো আমাদের ফরিদপুরের কোতোয়ালি থানার যে বড় বড় যে শপিং মলগুলো আছে বা বিপণী বিতানগুলো আছে, সেখানে আমাদের আলাদা পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, যাতে সম্মানিত ক্রেতা সাধারণগণ শান্তিপূর্ণ পরিবেশে, নির্বিঘ্নে এবং নিরাপত্তাপূর্ণ পরিবেশে তাদের কেনাকাটা করতে পারেন। এর বাহিরে আমাদের যে বিভিন্ন ধরনের ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর প্রতি আমাদের আলাদা দৃষ্টি থাকবে, এবং আমরা ইতিমধ্যে
জেলা পুলিশের পক্ষ থেকে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের কোতোয়ালি থানা থেকে আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আমাদের পুলিশ লাইন্স থেকে ফুট পেট্রোলের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে আমাদের জেলা গোয়েন্দা শাখা অর্থাৎ ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি তারা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে তারা আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা ঈদ কেন্দ্রিক বিভিন্ন ধরনের বিপণী বিতান এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। তো এর বাহিরে আমরা ইতিমধ্যে এই চুরি, ছিনতাই এবং কালো টাকার বিস্তার রোধকল্পে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করছি যে এবারের ঈদ এই নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে এলাকার জনসাধারণ উদযাপন করতে পারবে।